আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশের সুদর্শন পুরুষ এডলফ খানের বারে কথা বলতে চাইতেছি। এরে কি জন্য যে আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস একে মানে এসে সুদর্শন পুরুষ হিসেবে আমি এটা বুঝতে পারতেছি না। এই হিসেবে আমি বিটিএসের একজন মেম্বার, 7 জনের গ্রুপ, 7 জন মেম্বার, আর আমি হচ্ছে 8 জন মিলে 8 জনে আমরা সুদর্শন পুরুষ বানায় না কেন? এক ইন্টারভিউতে জিজ্ঞেস যে সন্তান আমি জানি না, তবে আমার এক সন্তান যেন মেয়ে সন্তান হয়। আমার মেয়ে সন্তান খুব পছন্দ। এই উত্তরে বলছে, খুব সুন্দর একটা উত্তর দিছে যে আপনার হাতে। এরপরে যে একটা উত্তর দিছে, এটার কারণে আমার মাথাটা আমি মেয়ে চাই স্যার, ছিড়কে বা ডিলিট করে আমি মেয়ে চাই, ফাক ইউ। এর মানিছে ভাই, তোরে তো 50 টাকা দিছে, এমন করিস না। এই একটা ট্রফি নিয়ে এমন করে এর যতবার দেখি ফেসবুকটা স্ক্রোল বা ইউটিউব স্ক্রোল করলে শর্ট ভিডিও দেখতে গেলে এডলফ খান এডলফ খান এডলফ খান मजबूर हैं पर आप नहीं। চাইছিল বিটিএস এর এক মেম্বার, কিন্তু উল্টা হিরো আলম হয়ে গেছে। মনে হয় হিরো আলম রে হালকা পোলিও আর একটু বাড়ায় দিছে, বাড়ায় দেওয়ার কারণে এরকম লাগে। আরে মূলত খালি যত সব উল্টা পাল্টা ফালতু মেকআপ করে, ভিডিও করে, মন চিমচিম করছে, হায় মন তো দেখতে পারি না, এটা আমি একটু দেখতে পারি না, কিরম দেখা যায়। আস্তাগফিরুল্লাহ। দিন আমি আমার ছোট বোন এটা হঠাৎ করে দেখছি, এখন পর্যন্ত সে কোমায় আছে, কোমা থেকে উঠতে পারে নাই, এতটাই সুন্দর দেখতে। আরে না না, একদিন আমার বন্ধু সে মোবাইল চালাইতেছিল, হঠাৎ করে এটা দেখে তার মোবাইল পেয়ে গেছে। মোবাইল পড়ার সাথে সাথে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এটা আমি যতবার দেখি ততবার আমার একটাই রিয়াকশন বাইরে। এটাই আমাদের একটু ভিডিও ছিল, এর যত পারবেন ইগনোর করবেন। সুদর্শন পুরুষ বলতে কিছু নাই। থাম্বনেল দেখেও কেউ আসবেন না, দয়া করে সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ প্লিজ।